সবই ঠিক আছে, কিন্তু আপনার সেবা করতে এসে যে আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছি, এখন আমার কি হবে? কে বলছে ব্যাপারটা দৃষ্টিকটুর? ব্যাপারটা তো মানবিক। আমরা তো না সেবা করতে আসছি, তাই না? কিরে, কই ছিলি এতক্ষণ? কই থাকবো? তোমরা যে আমাকে রেখে রিক্সার ভাড়াটা না দিয়েই চলে আসছো, রিক্সা ভাড়া দিয়ে তারপর আসছি। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। চল চল ভেতরে। কি সুন্দর বাড়ি। এই কিরে, এই লাফালাফা যাচ্ছিস কেন? আসতে যা, পড়ে যাবে। আসো আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি? হ্যাঁ আমি তো। না মানে যে এরা কারা? ও এরা এরা আমার পরিবার। এই চলো চলো ভেতরে চলো, চলো যাতে। এই বেশি দুষ্টমি করিস না। এখানে এসে দুষ্টমি করে। চাচা আমি তো কিছুই বুঝতে পারতেছি না, মানে কথা নাই বার্তা নাই, আপনারা বাড়ির মধ্যে পুরো পরিবার হুড়মুড় করে ঢুকে পড়ছেন। কি দরকার? কি দরকার সেটা আপনারা কেন বলবো? আপনি কি এই বাড়ির বস? না। তাইলে যান আপনার বসটা ডেকে নিয়ে আসেন, তারাই বলবো, তাই না বাবা? হ্যাঁ তাই তো। চাচা আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না ঘটনাটা কি হইতেছে। তোমার তো এত বোঝার দরকার নেই, তুমি যাও ছোট স্যার দেখো, যাও। কি হলো, খারাপ রইলেছে? যাও। স্যার ঘুমাইতেছে। ঘুমাইতেছে? ঘুমাইতেছে নাকি মন খারাপ করে বসে আছে, কোনটা? হ্যাঁ বাবা, আমি কি গিয়ে দেখে আসবো? তুই যাবি? না না না, তোর যাওয়ার দরকার নেই। সালাউদ্দিন তুমি যাও তো, যাও। আমার কথা কও, যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে অপেক্ষা করেন, আমি দেখতেছি। যান যান, দ্রুত যান, আমরা অপেক্ষা করছি। কত বড় বাড়ি, কত বড় সংসার, অথচ থাকার মতো কেউ নেই। দেখো মানুষের জীবন। হ্যাঁ কও, কয়দিন আগে বড় স্যার ছিল, এখন নাই। স্যার স্যার ওই যে আপনাদের কোম্পানিতে চাকরি করে মতিউর চাচা না, উনি আসে। কেন, কি হয়েছে না? বলতে পারুম না কি হয়েছে, তো ওই পুটলি পাটলা ব্যাগ ট্যাগ নিয়ে পুরা গোষ্ঠী শুদ্ধ এসে হাজির হয়ে গেছে। কেন জানি না, তো ড্রয়িং রুমে অপেক্ষা করতেছে। ওনাদেরকে ড্রয়িং রুমে বসতে দাও, আর গিয়ে বলো আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপু ক্যাচ। আরে এই কি শুরু করলি তোরা? আবার আবার দেখছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন না প্লিজ, আপনারা বসুন। তারপর আপনার কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি মাইন্ড করবেন না কাইন্ডলি, ওই একটা ডিসিশন নিয়ে আপনার এখানে চলে এসেছি। কি ডিসিশন? স্যার দেখেন, আমি তো দীর্ঘ 14 বছর ধরে আপনার বাবার কোম্পানিতে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমি যতদিন যা দেখেছি, যা কিছু হয়েছে সব আমার সামনেই হয়েছে, আমার অগোচরে কিছুই হয়নি, তাই না? জি তা তো অবশ্যই। স্যার
আমি তো আপনাদের একজন বিশ্বস্ত লোক বলেই মনে করি। তা তো নিঃসন্দেহে, নতুন করে বলার কিছু নেই। তো মনে করেন যে স্যার, মানে আপনার বাবা মারা যাওয়ার পরে তো আপনি মন খারাপ করে বসে আছেন, অফিসেও যাচ্ছেন না, ঠিকমতো খাওয়া দাওয়াও করছেন না, নানাবিধ সমস্যার মধ্যে, মানে বাবা না থাকলে যা হয় আর কি। তাই স্যার আমি একটু প্যাকেজ এন্টারটেনমেন্ট নিয়ে আপনার বাসায় চলে এসেছি স্যার। মানে হচ্ছে এখন থেকে আমরা আপনাকে সঙ্গ দেব, আমরা আর আপনাকে মন খারাপ করে থাকতে দিব না। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলেছেন, এখন আমাদেরকে পরিবার ভেবে আমাদের সাথে মিলেমিশে চলতে হবে। একদম ঠিক কথা বাবা। শোনেন, বাবা মতো সারা জীবন বেঁচে থাকে না, আর আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না। আজকে আমি এখানে আছি, কালকে নাও থাকতে পারি, এটাই তো বাস্তবতা, তাই না? আপনার পরিচয়টা? জি স্যার, এটা আমার মেয়ে। থামো থামো থামো, আমার পরিচয় আমি দিচ্ছি। শোনেন, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার ভাই, আর আমি হচ্ছে ওনার আমার বাবার একমাত্র মেয়ে। আমার নাম কবিতা, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আমার বাড়ি হচ্ছে... এই থাম 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 থাম, বাড়ি ঘরে এসব কিছু বলতে হবে না স্যারকে, স্যার সব জানে, সব জানে। বাবা, আমার পরিচয়টা দেই, আমাকে তো ভালো করে চেনে না। না, তোর পরিচয় তো দরকার নাই তো, এমনি চিনে ফেলবে, কয়দিন যাক, এমনি চিনে ফেলবে, তোকে কোনো সমস্যা নেই। বাবা, এখন থেকে আমাদেরকে তুমি মা বাবার মতো মনে করো। হ্যাঁ, আমাকে আপনার ছোট ভাই মনে করবেন। বাবা, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি রান্না করে দেবো তোমাকে। স্যার দেখেন, যদিও ব্যাপারটা একটু দৃষ্টিকটু, আপনার অনুমতি ছাড়াই চলে আসছি, কারণ হলো যে এই মুহূর্তে আপনার একটা ফ্যামিলি সাপোর্ট দরকার। কে বলছে ব্যাপারটা দৃষ্টিকটুর? ব্যাপারটা তো মানবিক, আমরা তো ওনার সেবা করতে আসছি, তাই না? স্যার আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো সুযোগই নেই, আমি তো আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি। এখন আপনি যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, নাহলে আপনার পাশে রাখেন স্যার। ছি, কি বলছেন আপনি এসব? আপনারা আসছেন, এটা তো আমার জন্য সৌভাগ্য। তাছাড়া আপনারা তো আমার ভালোই চাইছেন। জি সালাউদ্দিন স্যার। আজকে থেকে ওনারা এখানে থাকবে, আমাদের থাকার ব্যবস্থা করো। জি আচ্ছা। সবই ঠিক আছে, কিন্তু আপনার সেবা করতে এসে যে আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছি, এখন আমার কি হবে?